নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচর মেহেরপুরে সড়ক অবরোধ, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ। পাথারকান্দিতে নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদে স্কুলে ভাঙচুর। ভিন্নধর্মী ছাত্রের সাথে প্রেম, নরসিংপুরে গণপিটুনির শিকার যুবক। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের 2 দালালকে শুক্রবার আটক করা হয়েছে। এবারে বিস্তারিত খবর। বিধ্বস্ত পথ সংস্কারের দাবিতে শিলচর মেডিকেল রোড পথ অবরোধ, ক্ষুব্ধ জনতার। সাংসদ, বিধায়ক, প্রশাসনের বিরুদ্ধে স্লোগান বিক্ষোভকারীদের। বেহাল সড়ক সংস্কারের দাবিতে আইদিন শিলচর শহরের বিভিন্ন স্থানে পথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেছেন ভুক্তভোগী মানুষ। এরই সূত্র ধরে আজ শুক্রবার শিলচর মেডিকেল রোডে সড়ক অবরোধে নামেন স্থানীয় জনতা। দীর্ঘ মাস কয়েক ধরে সড়কটির বেহাল দশায় এলাকার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে এই সড়কে অগণিত খানাখন্দে জল জমে যানবাহন চলাচলের সীমাহীন দুর্ভোগ দেখা দিয়েছে। বর্তমানে এই সড়ক দিয়ে স্বাভাবিক চলাচল কষ্টসাধ্য হয়ে উঠেছে। বৃষ্টিতে সড়ক ও ড্রেনের জল মিশে একাকার হয়ে গেছে। এই মুহূর্তে বৃষ্টির জল জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কের বড় বড় গর্তের ভিতর দিয়ে হেলে দুলে চলছে ট্রাক, কার, সাইকেল, মোটরসাইকেল, স্কুটার, ভ্যান, রিক্সা সহ ছোট বড় অসংখ্য যানবাহন। সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বলেন অবরোধকারীরা। সড়কটির সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের চলাচল করাও যেন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমানে সড়কটির কোথাও পিচ ঢালাইয়ের চিহ্ন আর অবশিষ্ট নেই। এদিকে সড়কটির সংস্কারের জন্য প্রশাসন ও গণপূর্ত বিভাগের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে জানান এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীরা শিলচরের বিধায়ক, সাংসদ হায় হায়, শিলচর প্রশাসন হায় হায়, শিলচর প্রশাসন মুর্দাবাদ স্লোগান দেন। আন্দোলনকারীরা বলেন, জনপ্রতিনিধিদের জনগণের জন্য কাজ করার সময় নেই। আন্দোলনকারীরা জানান, জেলা প্রশাসক ও পূর্ত বিভাগের কর্মকর্তারা এসে রাস্তা মেরামত না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আমাদের দাবি মানতে হবে। আমরা সড়ক চাই, সড়ক চাই, সড়ক চাই, আমরা সড়ক চাই, সড়ক চাই, আমরা সড়ক চাই, সড়ক চাই, আমরা সড়ক চাই, সড়ক চাই। আমার চোখের সামনে আমি গাড়ি নিয়ে আইতেছি, আমার সামনে টুকটুকিতে বসার পিছনে একজন মেয়ে লোক, একজন ভদ্রলোক, আর যে টুকটুকি চালক সে চালাইতেছে। এই জায়গাটা পাইল করতে গিয়ে তারা পাল্টে খাইয়া পড়ছে। আমি অসহায়, আমি যে গাড়ির থেকে নামিয়া তারারে হেল্প করতাম, আমি অসহায়। কারণ আমি নামিয়া তো সমুদ্রত পড়ে যাই, আমি যে নামিয়া তারারে হেল্প করতাম এটা অসহায়। হ্যাঁ, এখানে আজকে ওই যে দেখুন পিওর ডায়াগনস্টিক সেন্টার আছে, তারার এখানে বেশ কিছু লোক আছে সামনে দাঁড়ানো, তারা নামিয়া পরে ভদ্রলোকের উঠাইছে। ভদ্রমহিলা হাতে চোট পাইছে, এই চোট লইয়া তারা বাসায় গেছে। এইবার এরকম প্রত্যেক দিন হইতেছে, কোনো না কোনো টুকটুকি পাল্টি মারের, বাইক নিয়ে পাল্টি মারের, স্কুটি নিয়ে পাল্টি মারের, ব্যথা কেনে প্রশাসন আজকে এই জিনিসগুলো দেখো না। আজকে বর্ষার মরশুম, তোমরা রাস্তার কাজ করতে পারায় কি পারায় না, নানান অসুবিধা তোমরা থাকতে পারে, কিন্তু এই জলটা নিষ্কাশন করিয়া দিয়া, রাস্তাটা একটু ফিল আপ করিয়া দিয়া টেম্পোরারি এটা একটা সলিউশন তো করা যায়। আজকে আমাদের নতুন এমপি মাদুর, ওনার বাড়ি ওদিকে, নিশ্চয় একটা নিশ্চয় টাইম দিনও 2 বার এদিকে চলাফেরা করেন। টান ফরচুনার এই গাথাটা লাগে না, না না টান ফরচুনার যে গাড়িটা এই গাথাটা লাগে না। একবার টানে তো বহুত সাধারণ মানুষ ভোট দিচ্ছে, আমি নিজেও ভোট দিচ্ছি, প্রমাণ লাগে আমি প্রমাণ দিয়ে দেবো।
আমি নিজেও ভোট দিছি টাইম যদি একবার টুকটুক আজকে আমরা বরাকর যে 15টা এমএলএ 15টা এমএলএ আমরা বরাকবেলি 2জন এমপি তারা সমষ্টির মানুষ হয়তো এই রাস্তা দিয়ে চলাচল করে তারা একবার আইয়া ওই রাস্তা দিয়া একটা টুকটুকিয়ে যেতে পারবানি আমার ও বা হাঁটিয়ে তো তারা দামি দামি গাড়ি তারা শকর জবা খেলে মেসেজের মতো লাগে আরাম লাগে আমরা ওটা কইতে চাই আমরা আজকে যে জনসাধারণ পাবলিক সাধারণ গরিব মানুষ ওই রাস্তা দিয়ে যাইতে পারবেন আপনার সমুদ্রের মতো হয়েছে আমরা টেন্ডার মাইলে ফিশারির মাছ পালাইবার মতো টাকা দিব মনে সরকারে দেখুন আপনারা আমরা বরাকবেলির মানুষ সেকেন্ড সন্তান আজকে 33টা ডিস্ট্রিক্টের মাঝে আমরা খাসার ডিস্ট্রিক্ট অত পিছিয়ে এখানে খাসার ডিস্ট্রিক্টটা অত পিছিয়ে এখানে আমরা কিন্তু সেকেন্ড মার সন্তান নেই কোনো একটা ডিস্ট্রিক্টও গিয়া দেখো কোনো একটা ডিস্ট্রিক্টও দেখো একটা বালি পাইতায় না একটা ছোট একটা আমি শহরের উদাহরণ দিয়ার আজ থেকে 10 বছর আগে দুলিয়াজানোর মতো শহর একটা বালি নাই একটা রাস্তার গাথা নাই আজকে শিলচর শহর সেকেন্ড বিলে আমরা ওটা সেকেন্ড বিলে গুয়াহাটি ওরে সেকেন্ড খালি মাল কামাই লেকিন সেকেন্ড মাল কামাই বড় বড় কয়লা সিন্ডিকেট সুপারি সিন্ডিকেট কথা লাগিন আজকে বেঙ্গে মুতলে আমরা গুয়াহাটি যেতে পারি না পাহাড় দোষী যায় আমরা কপালে অত দুর্দশা নেই আর তোমরা উপরে দিয়ে যাও গিয়া মেঘ দিলেও ফ্লাইটর 30,000 টাকা হয় সাধারণ মানুষ যেতে পারবো না 30,000 টাকা সাধারণ মানুষ ওই দিদি আমি তারপর একটা নার্সিং হোমে পারমিশনও পায় নার্সিং হোমে পারমিশন দেওয়া হয় তখন ড্রেনেজে কাজ করতে লাগে এটা কি শুধু সরকারের দায়িত্ব আমি এটাও করবো না প্রত্যেকটা নার্সিং হোমের দায়িত্ব ড্রেন পরিষ্কার করা এইগুলা কিন্তু বৃষ্টির জল না এইগুলা কিন্তু বৃষ্টির জল না এইগুলা ফ্ল্যাটের জল প্লাস নার্সিং হোমের জল নোংরা জল নোংরা জল হইতো আর আমরা যদি ইট গাঁথনি দিয়ে রাস্তা ঠিক করছিলাম যে আমরা এই ইট গাঁথনিটা ইট উঠাইয়া কে লাগে এখানে ঘুষখুনি মারানি কে করছে আর নাম রাখবো আমি কিন্তু লাগছি ফেসবুক লাইভ দেখছি আমি আমি এটা রাখছি তাই যদি আমরা ইট গাঁথনিটা উঠাইয়া রাস্তা ঠিক করতে হয় তাই এত ভালো করলাম এখানে পাথারকান্দিতে নাবালিকা স্কুল ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত সহ শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলে ভাঙচুর, সড়ক অবরোধ, উত্তেজিত জনতার। পাথারকান্দি চাঁদখিরা ঈশ্বরচন্দ্র বিদ্যানিকেতন স্কুলের বিষয় শিক্ষক জাহির উদ্দিনের বিরুদ্ধে নাবালিকা স্কুল ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত সহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে স্কুলে ভাঙচুর সহ সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এদিকে এ নিয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে পাথারকান্দি পুলিশ। সপ্তম শ্রেণীর ছাত্রীকে স্কুলেরই বিষয় শিক্ষক কর্তৃক অশ্লীল ইঙ্গিত সহ শ্লীলতাহানির চেষ্টাজনিত চাঞ্চল্যকর অভিযোগ গর্জে ওঠেন অভিভাবক সহ এলাকার মানুষ। এদিকে খবর পেয়ে পাথারকান্দি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পরে এ কাণ্ডে সঠিক তদন্ত সহ অভিযোগ শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে থানায় মামলা দায়ের করেন নাবালিকা ছাত্রীর বাবা। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় জনগণের পক্ষে ডিসি সহ এসপিকে পৃথকভাবে স্মারকপত্র প্রদানের খবরও পাওয়া গেছে। অভিযোগ উঠেছে চাঁদখিরা ঈশ্বরচন্দ্র বিদ্যানিকেতন স্কুলের বিষয় শিক্ষক জাহির উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ, স্কুলের বিষয় শিক্ষক জাহির উদ্দিন গত সোমবার স্কুল শেষে ওই নাবালিকা পড়ুয়াকে অফিস কক্ষে ডেকে নিয়ে অশ্লীল ইঙ্গিত সহ তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনা সোমবারের আমরা কালকে জানছি যে ওই একজন জহিরুল ইসলাম কইয়া একজন টিচার আছেন এই সাগর স্কুলে তাই একজন মেয়ের অশ্লীলতা 7 পরে অশ্লীলতা কিছু করছেন। এটা নিয়ে আজকে আমরা এখানে ধর্ণা করছি। ये बगल में आपका ईश्वरचंद्र विद्यासागर हाई स्कूल खुला हुआ है, ये प्राइवेट स्कूल है। इसमें एक चाय बगान की एक लड़की जो है मात्र उसका उम्र अभी 12 साल चल रहा है, उसके साथ एक जहीर उद्दीन नाम का टीचर ने जो है उसके साथ जो है सेक्सुअल ऑफर दिया, उसके साथ छेड़खानी किया। इसके बाद जो है पैसा उसको जो है दे करके दबाने का कोशिश किया कि जो है मतलब तुम घर पे मत बोलना। लड़की जाकर के अपने माँ बाप को सारी बातें जो है रो रो करके बोली। और ये घटना जो है सिर्फ ये पहला घटना नहीं, सुनने में आया कि ऐसा 3-4 घटना वो पहले भी कर चुका है। নরসিংহপুরের স্বর্ণলক্ষ্মী এইচএস স্কুলের অবস্থা বেহাল, ক্লাস বন্ধ করে প্রতিবাদ অভিভাবকদের।
কাছাড় জেলার নরসিংপুরের স্বর্ণলক্ষ্মী স্কুলের বেহাল অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। তাদের অভিযোগ, স্কুলটির উন্নয়ন দীর্ঘদিন ধরে হ্রাস পাচ্ছে, স্কুলের শিক্ষার মানও খুবই নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে। শুক্রবার সকাল 9টা থেকে স্কুলের গেটে দাঁড়িয়ে প্রাক্তন ছাত্র সহ অভিভাবকরা স্কুলের ক্লাস বন্ধ করেন। এতে শিক্ষক শিক্ষিকারা স্কুলে প্রবেশ করতে পারেননি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিভাবকরা জানান, স্কুলের শিক্ষক ও প্রশাসনিক কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে। স্কুলের পরিকাঠামো উন্নয়ন, শিক্ষক বৃদ্ধি ও শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহারের দিকে স্কুল কর্তৃপক্ষের কোনো নজর নেই বলে অভিযোগ তাদের। এদিকে প্রায় 4 ঘন্টা পর আন্দোলনের খবর পেয়ে স্কুলে হাজির হন কাছাড়ের স্কুল পরিদর্শক গণেশ হরিজন। তিনি উপস্থিত হয়ে পুরো স্কুলটি পরিদর্শন করে শীঘ্রই স্কুলের সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরে ক্ষুব্ধ অভিভাবকরা আন্দোলন প্রত্যাহার করেন। অনৈতিক পরিবেশ বন্ধ করতে হবে, অনৈতিক পরিবেশ বন্ধ করতে হবে, অনৈতিক পরিবেশ বন্ধ করতে হবে, স্কুলে স্থায়ী প্রিন্সিপাল অতি সপ্তাহ দিতে হবে, স্কুলে স্থায়ী প্রিন্সিপাল অতি সপ্তাহ দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন জবাব দেয়, অ্যাডমিনিস্ট্রেশন জবাব দেয়, অ্যাডমিনিস্ট্রেশন জবাব দেয়, স্কুলের নৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, স্কুলের নৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, অনৈতিক পরিবেশ বন্ধ করতে হবে। আজকে দেখছি আমরা 10টা 10:30 নাগাদ আর স্কুলের ছাত্রছাত্রীরা আসছে। এ কেমন পরিবেশ? আমরা জবাব চাই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, জবাব দিতে হবে অ্যাডমিনিস্ট্রেশনকে। আমাদের কোথায় বক্তব্য হয়তো প্রশাসনের লোক আমাদেরকে খারাপ পাবেন, কিন্তু যে স্বর্ণলক্ষ্মী যে গড়ে উঠেছে, যারা এই ভূমিদান করেছে, যারা আজকের দিনে আমাদের মধ্যে নেই, আজকে কি হবে? ওনাদের আত্মা শান্তি পাবে না। তাই পুনরায় আমি অনুরোধ করব যে অ্যাডমিনিস্ট্রেশনকে লড়তে হবে, এখানে আসতে হবে এবং আমাদের জবাব দিতে হবে, এবং আমরা যে দাবিগুলো রেখেছি সেই দাবিগুলো পূরণ করতে হবে। না হলে এই স্কুল বন্ধ করাটাই ভালো, কারণ আমরা চাই না কোনো মেয়ের কোনো ক্ষতি হোক। আপনারা জানেন, আগে স্বর্ণলক্ষ্মী স্কুলে ছাত্রদেরকে দিতে গার্জিয়ান খুব আনন্দিত হয়, কিন্তু বর্তমানে গার্জিয়ানরা ভয়ভীত হয়ে যায় যে আমার মেয়েকে স্কুলে দেব, মেয়ের যদি কোনো ঘটনা ঘটে। বিগত দিনে ঘটনা ঘটেছে, এবং স্কুল কর্তৃপক্ষকে সঠিক ব্যবস্থা নিতে হবে। যদি কোনো ছাত্র ছাত্রী দ্বারা কোনো অঘটন ঘটনা ঘটে, তাহলে স্কুলের যারা কর্তৃপক্ষ আছে, যারা ইনচার্জ আছে, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। স্কুল থেকে এই ধরনের নোংরা পরিবেশ নষ্ট করতে হবে, এটাই আমাদের দাবি। আমি সরকারের কাছে অনুরোধ করব যাতে স্কুলে আরো শিক্ষক দিয়ে এবং স্কুল বিল্ডিংকে সুন্দর করে সাজিয়ে, কিছুদিন পরে স্কুল ভেঙেই পড়বে। 100 বছর পড়তে যাচ্ছে স্কুলের, কিন্তু স্কুলের কোনো পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি। তাই সরকারের কাছেও আমার অনুরোধ যে এই স্কুলকে যেমন সুন্দর সুসংগঠিতভাবে ঠিক করা হয় এবং শিক্ষক মন্ডলীকে দিয়ে স্কুলকে ঠিক করে এবং পুনরায় স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনা যায়। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 2 দালালকে আটক করা হয়েছে। সম্প্রতি দালালদের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এসএমসিএইচ কর্তৃপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে হাসপাতালে বর্তমানে বড় দালাল চক্র গড়ে উঠেছে। দালালদের যাবতীয় রোগী ও তাদের অভিভাবকরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ থেকে শুরু করে রেডিওলজি বিভাগে এক্সরে ও এমআরআই পরীক্ষা করা এবং কেন্দ্রীয় পরীক্ষা রিপোর্ট নেওয়া, সব কিছুতেই দালালরা আধিপত্য বিস্তার করছে বলে সূত্রের খবর। গুরুতর অসুস্থ রোগীদের অভিভাবকদের রক্তের জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এমনও অভিযোগ রয়েছে। তবে রোগীরা সময়মতো রক্ত না পেলেও দালালদের কাছে গেলে কয়েক মিনিটের মধ্যেই রক্ত পাওয়া যায়, এমন অভিযোগ একাংশ রোগীর সঙ্গীদের। 1 ইউনিট রক্ত পেতে রোগীর বাবা মাকে দালালকে 5,000 থেকে 6,000 টাকা দিতে হবে। রক্ত সংগ্রহের নামে রোগীর অভিভাবকদের সাথে দর কষাকষি করতে গিয়ে 2 দালালকে আটক করে নিরাপত্তা রক্ষীরা। মলয় সূত্রধর এবং বংশীলাল রবিদাস নামের 2 দালালকে 1 ইউনিট রক্তের জন্য 6,000 টাকায় দর কষাকষি করার সময় গ্রেফতার করা হয়। তারা দুজনেই মেহেরপুরের 5 ঘড়ির বাসিন্দা। পরে তাদের ঘুঙ্গুর থানায় স্থানান্তর করা হয়। শুধু ব্লাড ব্যাংকেই নয়, এসএমসি হাসপাতালের রেডিওলজি ও কেন্দ্রীয় গবেষণাগারেও দালালদের শক্ত ঘাঁটি রয়েছে। অতিরিক্ত টাকা নিয়ে রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার রিপোর্ট দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় পরীক্ষাগারের 6 কর্মীকে চাকরিচ্যুত করে এসএমসিএইচ
কর্তৃপক্ষ। এরপর রেডিওলজি বিভাগে কর্মরত কয়েকজন টেকনিশিয়ান SMCH এর বাইরে রোগীদের MRI ও এক্স-রে করে বিরাট অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ ওঠে। পরবর্তী সময় দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্তের পর SMCH কর্তৃপক্ষ ইতিমধ্যে পুলিশে একটি মামলা দায়ের করেছে। শিলচর তারাপুরে পূর্ত সড়ক ও ড্রেন নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর তারাপুরে 65.5 লক্ষ টাকার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর নগরীয় পথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে বরাদ্দ অর্থে তারাপুরের নরসিং রোডে রাস্তা ও ড্রেন নির্মাণ হবে। নির্মাণ কাজের সূচনা করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরেন বিধায়ক। তিনি জানান, ISBT থেকে সদরঘাট পর্যন্ত এবং ক্যাপিটাল পঞ্চ থেকে রাঙ্গিরখাড়ি রাস্তার ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে। রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত জাতীয় সড়কের টেন্ডার শীঘ্রই অনুষ্ঠিত হবে। আগামী পুজোর আগে রাস্তার কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী বিধায়ক দীপায়ন চক্রবর্তী। হয়েছে আপনারা জানেন, ন্যাশনাল হাইওয়ের আন্ডারে আমাদের এই তারাপুর অঞ্চলের রাস্তা পড়ে, সেটা ক্যাপিটাল ISBT থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত এই রাস্তার টেন্ডার হয়েছে। সেটা এই 2-3 দিনের মধ্যে ফাইনালাইজ হবে। 6 কোটি টাকার টেন্ডার। আর ক্যাপিটাল টেম্পল থেকে শুরু করে নেতাজি স্ট্যাচু পর্যন্ত আরেকটি টেন্ডার হয়েছে, সেটা 3 কোটি টাকা পেয়ে এই রাস্তার মেরামত হবে। আর নেতাজি স্ট্যাচু থেকে সোনাই রোড হয়ে সোনাবাড়ি ঘাট পর্যন্ত আরেকটা 25 কোটি টাকার প্রপোজাল গেছে, সেটারও টেন্ডার ইতিমধ্যে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখছি যে একটু কয়েকটা দিন ধৈর্য ধরুন। আমরা আশা রাখছি যে পুজোর আগে এই যে রাস্তার নামগুলো বললাম, এই রাস্তাগুলো আমরা সুন্দর উপহার দিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সক্ষম হবে। আমরা নেতাজি স্ট্যাচু থেকে শিলচর মেডিকেল পর্যন্ত যে স্ট্রেচটা রয়েছে, এই স্ট্রেচে আমি ইতিমধ্যে PWDকে একটি প্রপোজাল দিয়েছি। সেটা মুখ্যমন্ত্রী উন্নত পথ নির্মাণের প্রপোজালে সেটা গেছে। এটারও টেন্ডার এই মাসের মধ্যে হওয়ার কথা। আশা রাখছি এই টেন্ডার হয়ে গেলে সেই কাজও আমরা পূজার আগে শুরু করব। সম্পূর্ণ না হলেও যেহেতু অনেকটা ভগ্নাংশ ভাঙা যে জায়গাগুলো রয়েছে, এই ভাঙাগুলো, এই স্টেজগুলো আমরা আগে শুরু করব, যাতে পূজার আগে মানুষকে আমরা এই আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আমরা যাতে মুক্তি দিতে পারি, তার জন্য এই লক্ষ্যে আমরা কাজ করব। যাই হোক, এই কথাগুলো বলবে পরবর্তীকালে সম্মানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় শিলচরের জন্য সর্বোচ্চ 48 কোটি টাকা বরাদ্দ করেন। সেকেন্ড ডিব্রুগড় কর্পোরেশন পেয়েছে, কিন্তু সেটা অনেক কম টাকা, 26 বা 28 কোটি টাকা, আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু আমরা সর্বোচ্চ 48 কোটি টাকা পেয়েছি। পরবর্তীকালে PWDর মাধ্যমে এই মুখ্যমন্ত্রীর নগরীয় প্রকল্প কেন, যে PWDতে আমরা জানি যে গলিগলির রাস্তাগুলো হয় না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেইগুলোর কথা চিন্তা করে নগরিয়া স্কিমটা করেছেন। এই নগরিয়ার মাধ্যমে পরবর্তীকালে শিলচরের বিভিন্ন রাস্তাঘাট বা ড্রেন কনস্ট্রাকশনের জন্য আমি PWDতে প্রপোজাল দিই। এই প্রপোজালের পর টোটাল 60টি প্যাকেজে এই নগরিয়া পথ নির্মাণের জন্য টেন্ডার হয়েছিল। আর এই টেন্ডারগুলো অনেকেই পেয়েছেন। তার মধ্যে আজকে যিনি কন্ট্রাক্টর সায়ন রায় এখানে উপস্থিত আছেন, উনি 2টি প্যাকেজ পেয়েছেন। প্রথম প্যাকেজে যে কাজগুলো হবে, সেটার আজকে সকালে উকিল বাজারের যে গলিটা রয়েছে, এই গলির 190 মিটার কাজ আমরা শুভ শিলান্যাস করেছি। তারাপুর ভান্ডার গলি অর্থাৎ নরসিং রোড এখন যেটা আমরা শিলান্যাস করলাম, এই নরসিং রোড হয়ে আর আমরা কালীমোহন রোডের বাইলেনগুলো টোটাল 480 মিটার, সেখানে বোথ সাইড ড্রেন হবে আর 380 মিটার পিচের রাস্তা হবে। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী পালিত হল শিলচরে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করল অটল বিহারী বাজপেয়ী স্মরণ সমিতি। সংস্থার চেয়ারম্যান নিত্যভূষণ দের উদ্যোগে শুক্রবার শিলচর রংপুরের সৌরাষ্ট্র মহাসড়কের 0 পয়েন্টে আয়োজিত এদিনের অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে বাজপেয়ীজিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং 2018 সালের 16 ডিসেম্বর বাজপেয়ীজি পরলোক গমন করেন। তখন থেকেই ওনার মৃত্যুবার্ষিকী পালন করে আসছে সমিতি কর্মকর্তারা।
শুক্রবার ওনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমিতি সহ জেলা বিজেপির কর্মকর্তারা ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন কমিটির চেয়ারম্যান নিত্যভূষণ দে, মিহিরকান্তি সোম, দিলীপ পাল, রূপম নন্দী পুরকায়স্থ, প্রবাল পাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী জির আজকে মৃত্যু দিবস। 2018 উনির মৃত্যু হওয়ার পর আমরা এই কার্যক্রম করে যাচ্ছি। সবাই মিলে আমরা উনার আত্মার সদ্গতির জন্য আমরা এখানে পুষ্পার্পণ করলাম। ভারতীয় জনতা পার্টির মূল কাণ্ডারি উনি আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথেই আমরা চলছি। দলীয় কার্যকর্তা, সমস্ত স্তরের দলীয় কার্যকর্তা ছাড়াও অন্যরা এসে ওনার পুষ্প অর্পণ করবে। স্বাধীনোত্তর ভারতবর্ষের এক অসাধারণ বর্ণময় বহুমুখী প্রতিভার অধিকারী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির তিরোধান দিবস। আমরা তার প্রতিমূর্তির পাদদেশে এসেছি, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম আমরা সবাই। অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে আমি অতি সংক্ষেপে একটি লাইনে বলতে পারি, অটলজি তোমার তুলনা তুমি। ভারতবর্ষের রাজনীতিতে মূল্যবোধের রাজনীতির সম্ভবত শেষ দৃষ্টান্ত অটলজি। কলকাতায় মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদ কাছাড় জেলা বিজেপি মহিলা মোর্চার। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হলেন কাছাড় জেলা বিজেপি মহিলা মোর্চার কর্মকর্তারা। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার ইটখলার দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করেন মোর্চার সদস্যরা। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গোলদিঘি মলের সামনে এসে শেষ হয়। সেখানে কিছু সময় বিক্ষোভ দেখান মোর্চার সদস্যরা। জঘন্যতম এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। আমি এই মাত্র দাবি তো করতে চাই যে ওয়েস্ট বেঙ্গলে ইমিডিয়েট প্রেসিডেন্ট রুল হওয়া চাই। কেন উনি এখনো প্রেসিডেন্ট রুলের করছেন না সেখানে রাজ্যপাল, সেটা আমি বুঝতে পারছি না। প্রেসিডেন্ট রুল ইমিডিয়েট চাই। কেন কি যেখানে মা মাসি, উনি মা মাটি চিৎকার করেন, মা মাটির মানুষ উনি চিৎকার করেন, কোথায় সেই মা বোনদের সম্মান? মা মাটি মা বোনদের কোনো সম্মান নেই সেখানে। এই অবস্থা, কোনো সুরক্ষা দিয়ে একেবারে মাটির তলা দিয়ে সন্দেশখালীর থেকে আরজি হসপিটাল পর্যন্ত গড়িয়েছে, সেখানে কোনো মহিলারা সুরক্ষিত নয়। আমি বলতে চাই এই মমতা ব্যানার্জি উনি আবার প্রতিবাদ করতে চায়। কার এগেনস্টে উনি প্রতিবাদ করবেন? উনি মুখ্যমন্ত্রী, উনি হেলথ মিনিস্টার, উনি নিজে গৃহমন্ত্রী, আবার উনি প্রতিবাদ করবেন? হাস্যকর নয়, আমার তো কান্না পায়। উনি কি নিজের এগেনস্টে নিজে প্রতিবাদ করছেন? উনি উনার হাতে কন্ট্রোল নেই। যাতে শাস্তি হয় দোষীদের, আমরা সেই জন্য আমরা আজকে শিলচর কনস্টিটুয়েন্সি এবং উদারবন কনস্টিটুয়েন্সি যে মহিলা মোর্চার মন্ডল মহিলা মোর্চার মহিলারা সম্মিলিতভাবে আমরা মৌন মিছিলে যোগদান করেছি, যাতে ডক্টর মৌমিতা দেবনাথের যদি উপযুক্ত বিচার না হয় তাহলে তার আত্মার শান্তি ঘটবে না। কাজে আমরা চাই সবাই সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকার একজন মহিলা হয়েও এইভাবে এই দিনে দুপুরে এই ঘটনা একটা হসপিটালের, একটা এত নামি দামি হসপিটাল যেটা অনেক পুরনো হসপিটাল, সেই হসপিটালের মধ্যে নিজে পাঠরত এই ডক্টর, ওনার সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, আমাদের স্বাভাবিক সাধারণ যারা মহিলা তাদের কি ঘটতে পারে না, সেটা আমরা সবাই দেখুন। এবং আমরা সবাই সম্মিলিতভাবে আজকে আসামের আমাদের 39টা ডিস্ট্রিক্টেই এইভাবে মৌন মিছিল হচ্ছে। আজ পশ্চিমবঙ্গ সরকার নিজে মহিলা হয়ে সেখানকার মহিলাদের সুরক্ষা দিতে পারছে না, এটা অত্যন্ত ধিক্কারজনক ব্যাপার। আমরা অত্যন্ত লজ্জিত। আমরা চাই উনি যেন খুব তাড়াতাড়ি আমাদের এই ডক্টর মৌমিতা সরকারের দোষীদের অবিলম্বে ধরে ওদের ফাঁসির ব্যবস্থা করা হয়। জায়গাতে যাতে কোনোদিন কোনো এরকম কোনো ডক্টরকে বা কোনো একজন মহিলাকে, কোনো মেয়েকে যাতে এরকম ঘটনা শিকার না হতে হয়,
কেন 2 দিন পরে আমিও আমার মেয়েকে পাঠাবো, এখন তো আমরা ভয় পেয়ে যাচ্ছি। তো আমরা কি কোন সাহসে বাচ্চাকে পাঠাবো? আর একমাত্র মেয়ে মারা গেল, উনি কি 10 লক্ষ টাকা পেয়ে ওরা মুখ বন্ধ হয়ে যাবে? 10 লক্ষ টাকা কি মমিতা দেবনাথ কেনে দিতে পারবে? সেটার জন্য আমরা প্রশ্ন রাখছি এবং এর প্রচণ্ড আমরা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাজ্য সরকার। কলকাতায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শিলচর মেডিকেলে প্রতিবাদ চিকিৎসকদের। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে হত্যাকাণ্ডের প্রতিবাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রয়েছে। শুক্রবার চিকিৎসকরা প্লাকার্ড হাতে নিয়ে ধর্নায় বসেন। তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে স্লোগানের মাধ্যমে হাসপাতাল চত্বরকে কাঁপিয়ে তোলেন তারা। বক্তব্য রাখতে গিয়ে ক্ষুব্ধ চিকিৎসকরা জানান, দিনরাত সেবা করে তারা জনগণের প্রাণ বাঁচিয়ে আনলেও বর্তমানে তাদের সুরক্ষা আজ প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানান তারা। আরজিকর মেডিকেল কলেজে আমাদের সহকর্মীর সাথে কিরকম ঘৃণ্য অপরাধ করা হয়েছে সেটার প্রতিবাদ জানাতেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সবাই আমরা ইন্টার্ন এবং জুনিয়র ডক্টর যারা আছে আমরা সবাই এখানে আছি এবং আমাদের ডিমান্ড হচ্ছে, আমাদের দাবি যেটা সেটা হচ্ছে আমাদের যেন সেফ একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট, আমাদের নিরাপত্তা যেন দেওয়া হয়। আমরা যে জায়গায় কাজ করছি সেই জায়গায় যেন সিসিটিভি ইনস্টলেশন করা হয়, সিকিউরিটি গার্ড থাকে, আমরা যাতে নিরাপদভাবে চলতে পারি। বিশেষ করে মহিলারা, আমাদের যারা মহিলা ডক্টরস আছেন তারা যেন নিরাপদ অনুভব করেন কাজের সময়, তারা যেন হাঁটার সময় করিডোরের মধ্যে থেকে হাঁটার সময় নিরাপদ অনুভব করেন। তাদের যেন সিকিউরিটি ফিল যেটা আছে সিকিউরিটি, সেটা শুধু সিকিউরিটি দেখালেই হবে না, মনের মধ্যে সেই সিকিউরিটি আসতে হবে এটা, এবং সেটা গভর্নমেন্টের দিক থেকে সেটা সেই ব্যাপারে সচেষ্ট হতে হবে। শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও আমরা তো করছি, সেই কাজ তো চলছে সরকারের তরফ থেকে, কিন্তু আমরা কতটুকু বেটিকে আজকে নিরাপত্তা দিতে পেরেছি সেই ব্যাপার কি কেউ ভেবে দেখেছেন? বাইদেউগৰাকী আমাৰ তেওঁৰ বলাৎকাৰ হৈছে, হত্যা হৈছে, গেংৰেপ কৰিছে তেওঁক আৰু হত্যা কৰা হৈছে। ইমান এটা অন ডিউটি, এগৰাকী অন ডিউটি যোনগৰাকী চিকিৎসক আছে তেওঁক এয়া কৰাটো একদম ভাল কথা হোৱা নাই। মানে চৰকাৰে চাই আছে, এতিয়া সকলোৱে সেইটো কথা জানে, কোন দোষী জানে, তেওঁলোকৰ চৰকাৰে চাই আছে। এতিয়ালৈকে দোষী এতিয়ালৈকে শাস্তি দিয়া নাই। এগৰাকী অন ডিউটি ডক্টৰক এনেদৰে নিৰ্যাতন কৰাই, এনেদৰে অত্যাচাৰ কৰা, ডিঙি ভাঙি দিছে, কঁকালৰ হাড় ভাঙি দিছে, চকু ফুটাই দিছে, চশমালৈ খুন্দি মাৰিছে। ইমানকেইজনী মানুহে মাৰিছে, এজন মানুহে মৰা নাই, বহুতকেইজনে মাৰিছে। দোষীক তেওঁলোকে ধৰিছে, কিন্তু যদি এজন দোষী, এজন মানুহে এগৰাকী মানুহক কেনেকৈ এনেকৈ মাৰিব পাৰে, কঁকাল ভাঙি চকু ফুটাই। আৰু পষ্টমৰ্টেম ৰিপৰ্টত কি কি যে পোৱা গৈছে সেইবোৰ চাগে আপোনালোকে সকলোৱে জানে। আমি বিচাৰোঁ কি চৰকাৰে আমাক সুৰক্ষা দিয়ক, আমাৰ সুৰক্ষা নাই। হস্পিটেলত মহিলাৰ কাৰণে বেলেগকৈ ৰুম নাই, বেলেগকৈ ৱাশৰুম নাই, আমি ক'ত ৱাশৰুম ইউজ কৰিম ৰাতিকে? কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক হত্যাকাণ্ডের বিরুদ্ধে শিলচরে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি পালন। আরজিকর হাসপাতালের কাণ্ডকে ঘিরে শিলচরে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি পালন। এদিন দলীয় কার্যালয় থেকে একটি মোমবাতি মিছিল বের করেন দলের কর্মকর্তারা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তারা। এদিন যুব কংগ্রেস, এনএসইউআই, মহিলা কংগ্রেস সহ দলের অন্যান্য শাখা সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ডাক্তার মৌমিতা দেবনাথ হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে ফার্স্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। সরকারের বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগানের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে বিজেপির তীব্র সমালোচনা করেছেন দলের কর্মকর্তারা। আরজিকর হাসপাতাল
ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের বোনের সাথে যে জঘন্যতম ঘটনাটি হয়েছে সেটার জন্যই আমরা প্রতিবাদে এখানে মাঠে নেমেছি। ডিমান্ড এটাই যে সেই মেয়ের সাথে যে ঘটনা হয়েছে তার অতি সত্বর সেটার আমরা ন্যায় বিচার চাই এবং আমরা সিবিআই তদন্তের দাবি রাখছি। আমাদের একটা মাত্রই দাবি যে এই যে ঘটনাটা যত তাড়াতাড়ি হয় ফাস্ট ট্র্যাক কোর্টে এবং সিবিআই তদন্তের আমরা ডিমান্ড করছি। কারণ আমরা জানি আমাদের সমাজে যে এইভাবে যেভাবে যেগুলা ঘটনা হয়েছে বা যে ছেলেরা এই জঘন্যতম ঘটনা করেছে ওদেরকে রাক্ষসরূপী যারা ঘুরে বেড়াচ্ছে, এটা একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি থাকে, উদাহরণ হয়ে থাকে আগামী দিনে বা আগামী প্রজন্মের কাছে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, যাতে এসব কাণ্ড আর আগামী দিনে যাতে না হয়। আরজিকর হসপিটালে 31 বছর বয়সের মৌমিতা দেবনাথের উপর যে মানসিক নির্যাতন হয়েছে তার আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। আমাদের কাছে কোনো ভাষা নেই। কারণ হচ্ছে আমরা 78তম স্বাধীনতা দিবস আমরা পালন করেছি গতকালকেই, কিন্তু আমরা সত্যিকারের আমাদের মা বোনদের স্বাধীনতা, বাক স্বাধীনতা পেয়েছেন কিনা তা নিয়ে আমরা সন্দিহান আছি বর্তমানে। আমার একটাই দাবি, যা হয়েছে সে ঘটনা যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয় এবং এটাই যেন ইতিহাসের পাতায় এটা যেন লাস্ট ঘটনা হয়ে থাকে। আমাদের আগামী প্রজন্ম যাতে এ ধরনের ঘটনার সম্মুখীন যাতে আর না হয়। এবারে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য খবর। ফিরে এলাম বিরতির পর। সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের 60টি দোকান পুড়ে ছাই কাটাখাল বাজারে, কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। শুক্রবার সাত সকালে কাটাখাল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় বাজারে থাকা একটি মোবাইল মেরামতের দোকান থেকে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 5টা নাগাদ। ঘণ্টাখানেকের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও 6টি দোকানে। যদিও খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে নিমিষে ছাই হয়ে যায় মোট 7টি দোকান। দোকানের মালিকরা হলেন যথাক্রমে গালামাল দোকানি নন্দ দাস, মোবাইল মেরামত দোকানি আলী আকবর, জুয়েলারি দোকানি সঞ্জয় চন্দ, পান দোকানি অজিত রায়, জুতোর দোকানি মিঠু দে, জয়নাল হলেন শাকসবজির দোকানি, সুভাষ দাসের রয়েছে মাছের আড়ত। কাটাখাল বাজারে সাত সকালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে এগিয়ে আসতে স্থানীয় বিধায়ক সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সচেতন নাগরিক সহ ক্ষতিগ্রস্ত দোকানিরা। আমার দোকান জ্বলছে, জুতার দোকান জ্বলছে, লাগা দোকান আরো 60টা জ্বলছে। আমার দোকান 12 লাখ টাকার সামান উঠাইছি পরশু দিন, সব জ্বলে গেছে। লাগে আমরা ঘর দরজা বানাইতাম। মানে কয়টা সময় আগুন লাগছে? 6টা 20 প্রথমে কোন দোকান থেকে আগুনটা ধরেছিল? মোবাইলের দোকান থাকি আর ওইদিকে আরো যার দোকান আছিল ওই দোকান থেকে আগুনটা হরাম হয়েছে। তো আকবরের মোবাইলের দোকান থেকে আগুন লাগছে, যেটা প্রত্যক্ষদর্শী যারা মানে দিছে, স্টেটমেন্ট দিছে। আর সরকার বাবদের কাছে তারা সবার ক্ষতিপূরণ আবেদন করি আমার পক্ষ থেকে। মোবাইলের দোকান ছিল, অনলাইনে অ্যাপ্লাই করে কম্পিউটার দোকান। তখন তো বাড়িতে আসলাম, বাদে খবর পাইয়া আইছি দোকানে দেখছি কেন দোকান সব জ্বলিয়ে আছে, কিচ্ছু পাইছি না। মোবাইল কম্পিউটার কোনটা পাইছি না, সব জ্বলি গেছে। কম্পিউটার ছিল, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইলের যাবতীয় সামান, মোবাইল এবং রিপেয়ারিং করার বেজান জিনিস আছে, মেশিন জেরক্স মেশিন, প্রিন্টার, কম্পিউটার ওরকম বেজান আছে। নতুন মোবাইল আছে, পুরাতন মোবাইল, নতুন মোবাইল সবটা আছে, কাস্টমারের মোবাইলও আছে। এভরিথিং সব জ্বলি গেছে, কিচ্ছু পাইছি না। এরকম 12-13 লাখ টাকার জিনিস এগুলো জানিস। আমরা তখন শোয়াত আসলাম 6টার সময়, আর আমার শ্বশুর আইছে 4টার সময়। তারা রোজ দিনই তারপরে আবার পরে তাই দোকান খুলছে। দোকান খোলার পরে আর 5টার সময় আমার বাছুর আইছে দোকান, আবার পরে ডাক দিছে যে ওখান থেকে আমার স্বামীর যে দোকানে আগুন ধরে লিছে। তারপরে আমরা সব উঠিয়েছি, জল উঠিয়েছি। তারপরে আমরা বাছুরে হচ্ছে যে জল আনো, তারপরে আমি আর আমার জালে আমরা জল আনিয়া দিয়ার বালতিতে আগুনে এখানে চিড়ি পাই ওখানে জল নিবাইতে পারেন না। তারপরে আমার স্বামী গেছে, যার দোকান থেকে লাগছে তারে খবর নিবাইতে পারছে, আমরা জিনিসটা বাঁচাইতে পারছি না। আমরা তাড়াতাড়ি মানে জিনিসটা নিয়ে ওদিকে আগুন 30-35 লাখ টাকা। আমরা কোনো কিছু বাঁচাইতে পারছি না, তো আমরা দোকানে আমরা সব কিছু
সবকিছু আমরা এই দোকান থেকে, আমরা বাচ্চা কাচ্চা পড়ানে খাবার দাবার সবকিছু আমরা এই দোকান থেকে। এখন আমরা কি হল, আমরা বাসুরে আমার স্বামী এই দোকান থেকে সবকিছু আমরা। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে শিলচর অভিনব ক্লাবের 5 দিন ব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে শিলচর অভিনব ক্লাবের 5 দিন ব্যাপী বিভিন্ন খেলাধুলো ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 5 দিন ব্যাপী অনুষ্ঠান গত 11 আগস্ট থেকে শুরু হয়ে 15 আগস্ট রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। 5 দিন ব্যাপী অনুষ্ঠানে একাধিক খেলাধুলো সহ ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাবের কর্মকর্তারা জানান, প্রতি বছরের ন্যায় এবারও অভিনব ক্লাব স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এই আয়োজন করেছে। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা আমাদের এনজিও উদ্গমের ভিত্তি স্থাপন। আমরা পুরস্কার বিতরণ করি এবং আমাদের মহারাজ বারস্বাশ্রমের গুরু মহারাজ, আমাদের বিধায়ক, আমাদের প্রদেশ সম্পাদক বিজেপির প্রণব পুরকেশ মহাশয় এবং আমাদের নেতৃত্ববৃন্দরা এবং মালুগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা আজ এই সভায় আমাদেরকে উৎসাহিত করেছেন এবং ওনারা আশীর্বাদ দিয়েছেন। আমাদের একটাই আশা, ওনাদের আশীর্বাদ নিয়ে আমরা শিলচরের এবং উদ্গমকে আমরা উজ্জ্বল করতে পারবো, এই আশা রাখছি। আজ ৭৮তম অডিও স্টুডিও এফএক্স অডিওর প্রতিষ্ঠাতা দীপঙ্কর চক্রবর্তীকে আজীবন সদস্যপদ দিয়ে বিশেষ সংবর্ধনা জানালো কাছাড় লাইট অ্যান্ড সাউন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সাউন্ড ইঞ্জিনিয়ার তথা বরাকের প্রথম অডিও স্টুডিও এফএক্স অডিওর প্রতিষ্ঠাতা দীপঙ্কর চক্রবর্তী ওরফে পিঙ্কু চক্রবর্তীকে আজীবন সদস্যপদ দিয়ে বিশেষ সংবর্ধনা জানালো কাছাড় লাইট অ্যান্ড সাউন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নানা কর্মসূচিতে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উদযাপন করেছে অ্যাসোসিয়েশন। আর এই উদযাপনের অঙ্গ হিসেবেই পিঙ্কু চক্রবর্তীর আশ্রম রোডের স্টুডিওতে গিয়ে তাকে আজীবন সদস্যপদ সম্মাননা তুলে দেয় সংগঠনটি। এদিন মানপত্র, উত্তরীয় এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয় পিঙ্কু চক্রবর্তীর হাতে। সেই সময় তার সহযোগী শিল্পী কানাইলাল দাস ছাড়াও পরিবারের লোকেরাও তার পাশে ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন পিঙ্কু, তাই তাকে বাড়ি গিয়ে এই বিশেষ সম্মাননা জানানোর উদ্যোগ নেয় কাছাড় লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, পিঙ্কু চক্রবর্তীর স্টুডিও শুধু বরাকের প্রথম অডিও স্টুডিও নয়, রঙ্গরসের গফ থেকে শুরু করে এই স্টুডিওতে নামি অনামি হাজার হাজার শিল্পী গান, কবিতা, ভয়েস ডাবিং, গীতিনাট্য, নৃত্যনাট্য, নাটক ইত্যাদির অডিওর কাজ করে আসছেন বিগত 25 বছরেরও বেশি সময় ধরে। পিঙ্কু এই উপত্যকার একজন গুণী শব্দ নিয়ন্ত্রক হিসেবেই পরিচিত দীর্ঘদিন ধরে। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক বাবাই রায়, সভাপতি টাট্টু চৌধুরী সহ রণ দাস, বাচ্চু দত্ত, মিঠু লস্কর, শঙ্কর দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রত্যেক সদস্য, কর্মকর্তা এবং যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট আসল সবই এফএক্স অডিও এবং দীপঙ্কর চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনারা এই সম্মান প্রদর্শন করছেন। আজকে স্বাধীনতা দিবসের একটা পূর্ণ লগ্নে যে সংহতি আপনারা প্রকাশ করছেন, যে একতার নিদর্শন সৃষ্টি করছেন, এটা অনন্য। এবং হয়তো শারীরিক অসুস্থতার লেগে পিঙ্কুদা এখন ফিল্ড জব করতে পারেন না, কিন্তু তারপরেও আপনারা যে মানে সহকর্মীর প্রতি যে মমতা, যে শ্রদ্ধা দেখাইছেন, এটার লেগা পিঙ্কু চক্রবর্তীর পরিবার চিরকৃতজ্ঞ থাকবো। সেই সঙ্গে এফএক্স অডিও এই টোটাল পেশাটা একটা শিক্ষার মধ্যে দিয়া পরিচয় শুধু পিঙ্কুর সঙ্গে না, ওর ফ্যামিলির সবার সঙ্গে, দিদার সঙ্গে, পিঙ্কুর সঙ্গে, এদের সঙ্গে আমাদের আর্থিক সম্পর্ক। আমরা পরিবারের লোকের মতো ছিলাম ওর সঙ্গে অনেক বছর ধরে। সে কবে সেটা মনে নেই। শিলচরে যখন সাউন্ড সিস্টেমের যখন
খুব সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে তখন থেকে। আপনাদের অবগতির জন্য বলছি আমি, যেহেতু আমার জানা আছে সেটা আমি শেয়ার করছি। ওর একটা অ্যাম্প্লিফায়ার ছিল গুঞ্জন, যেটা গুঞ্জনটা এত বিশাল গুঞ্জন, এটাকে বয়ে নিয়ে যাওয়াটার একটা ব্যাপার ছিল সেই সময় থেকে। বা স্টুডিও যেটা হয়েছে, এটা আমার সৌভাগ্য। স্টুডিওর যে নামটা এফেক্টস, এটা আমারই দেওয়া, আমি নামটা দিয়েছি। এবং সবাই মিলে কানাই সব মিলে, আমার তখন গুরু ছিল, পাপু ছিল, ওরা সবাই আসতো এখানে, সবার সঙ্গে মিলেই আমরা এই স্টুডিওটা, এটা পিঙ্কুর স্টুডিও না, এটা আমাদের স্টুডিও, সবার স্টুডিও, আমাদের ভালোবাসার জায়গা। এখানে আমরা বসতাম, আমরা গান বাজনা করতাম। ও কীভাবে, ও কিন্তু ব্যবসা করেনি, পিঙ্কু কিন্তু ব্যবসা করেনি, করতে পারেনি। যারাই আসতো তাদেরকে সাদরে গ্রহণ করতো এবং ওর ছোট্ট পরিসরের জায়গাটার মধ্যে গিয়ে ও অনেক শিল্পীকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে। তো এইভাবেই পিঙ্কু মানে বড় সাউন্ড, এটাকে কি ব্যাপার, এটা আরও আছে, মণিমাইক রয়েছে, কিন্তু বড় বলতে কি এরকম, এটা কিন্তু পিঙ্কু এটা ঠিক করেছে, দেখিয়েছে। শিলচর শহরকে বা বাইরেও, আমরা বাইরেও গেছি, ওর সাউন্ড নিয়ে অনুষ্ঠান করেছি। আমাদের সবসময় ছিল আমাদের সঙ্গে। আমার ইকো মিউজিক্যাল ক্লাব ছিল তখন, এখন তো কিশোর কুমার ফেসলা করেছে, তখন থেকেই ও আমাকে সবসময় যে কোনোভাবে সহযোগিতা করেছে। আর ওর একটা চিরসঙ্গী একজন বলবো কানাই ছাড়া পিঙ্কু কিচ্ছু নেই। কি বলো ধীরা? কিচ্ছু নেই, কানাই ছাড়া পিঙ্কুর কোনো অস্তিত্বই নেই। সব সময় একজোট, মানে রাম লক্ষণ আমরা দেখতাম সব সময়। মানিকজোট ছিল তাদের মধ্যে, অ্যাডজাস্টমেন্টটা সেই কবে থেকে, হয়তো আমরা কয়েকদিন সরে গেছিলাম পিঙ্কু থেকে, কিন্তু কানাই কিন্তু এখনো পাশে দাঁড়িয়ে আছে। হয়তো আমাকে আজকে ডাকার জন্য ওরা দেখেছে, আসবার জন্য এই মহতী অনুষ্ঠানে আমি যে সামিল হতে পারলাম, তার জন্য আমি পিঙ্কুর পরিবারের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমি করজোড়ে নমস্কার জানাচ্ছি। একজন ভালো মানুষকে আপনারা আজকের এই বিশেষ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচর মেহেরপুরে সড়ক অবরোধ, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ। পাথারকান্দিতে নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদে স্কুলে ভাঙচুর। ভিন্নধর্মী ছাত্রের সাথে প্রেম, নরসিংপুরে গণপিটুনির শিকার যুবক। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের 2 দালালকে শুক্রবার আটক করা হয়েছে। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।